ফরজ নামাজের পরে মাত্র একবার যে দোয়াটি পাঠ করলে আপনার জীবনের সব সমস্যা চলে যাবে, সেই দোয়াটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঠিকভাবে আমলটি শিখে নেবেন। দর্শক, ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া ও জিকির আজকার করা মুস্তাহাব। আলেমদের অভিমত হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটি। তাই ফরজ নামাজের সালাম ফিরানোর পরপরই আপনি অন্য কোনো নামাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বেন না। অবশ্যই আপনি ফরজ নামাজের পরপর আল্লাহর কাছে আপনার বিপদের কথা, আপনার সুখ দুঃখের কথা, আপনার মনের কথা, আপনার সমস্যার কথা বলবেন ইনশাআল্লাহ। এই সময়টা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, আল্লাহর কাছে কোনো দোয়া করলে সেটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কেননা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন সময় দোয়া কবুলের অধিক সম্ভাবনা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গভীর রাতের দোয়া, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পরে কোনো দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আর ফরজ নামাজের পরবর্তী সময়ে দোয়া করলে, অর্থাৎ ফরজ নামাজ পড়ে যদি আপনি কোনো দোয়া করেন, আল্লাহর কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া, আপনার সেই দোয়া কবুল করবেন। তো দর্শক, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ কিতাবের 499 নম্বর হাদিসে। তো দর্শক, ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পাঠ করতেন, সেই দোয়াগুলোর মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে সাথে আপনারা দোয়াটি পরে সহিহ শুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, আপনি যদি ফরজ নামাজের সালাম ফিরানোর মাত্রই এই দোয়াটি পাঠ করতে পারেন মুনাজাত ধরে, তাহলে আপনার যে কোনো আশা, আপনার যে কোনো আকাঙ্ক্ষা, আপনার যে কোনো তামান্না, আপনার মনের যে কোনো আশা এবং আপনার দোয়া, আপনার প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো দর্শক, এখন আমি যে দোয়াটি পড়লাম, এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার গুণবাচক নাম সালাম, তুমি শান্তিদাতা, তুমি কল্যাণময়, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরপর একবার পাঠ করতেন। তো এই দোয়াটির দলিল হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1362। সুতরাং এই হাদিসগুলোর দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয়, আপনি যদি ফরজ নামাজের পরপর অন্য কোনো নামাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে এই দোয়াটি পাঠ করে আপনার মনের আশাগুলো, আপনার মনের আকাঙ্ক্ষাগুলো, আপনার মনের তামান্নাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে পারেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং আপনার মনের আশাগুলো, আপনার মনের আকাঙ্ক্ষাগুলো, আপনার মনের তামান্নাগুলো পূরণ করে দিবেন। দর্শক, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। আশা করি নির্দ্বিধায় আপনি এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।